সবুজে ভরা এক শান্ত গ্রামে ছোট্ট কিন্তু খুব সুন্দর একটা পরিবার থাকত। এই পরিবারটা খুব ধনী ছিল না, কিন্তু তাদের ঘরে কখনো ভালোবাসার অভাব ছিল না। এই পরিবারের বাবা রুবেল একজন পরিশ্রমী কাঠমিস্ত্রি। কাঠ কেটে খেলনা আর ছোট ছোট জিনিস বানাতেন তিনি। তার স্ত্রী রানী সংসার আর সন্তানদের যত্নেই যার পুরো দিন কেটে যেত। তাদের ছিল 2 সন্তান। বড় ছেলে আরিফ, বয়স 7, দুষ্টু হলেও খুব দায়িত্বশীল। আর ছোট্ট মেয়ে রিমি, যে সারা দিন হাসি আর খুশিতে ভরিয়ে রাখত বাড়িটা। আর এই পরিবারের সাথে থাকত রানীর ছোট বোন রুমা, যে সবাইকে নিজের মতো করে ভালোবাসত। কিন্তু একদিন হঠাৎ করেই সবকিছু বদলে গেল। গ্রামে বড় কারখানা হওয়ায় রুবেলের কাজ ধীরে ধীরে কমে যেতে লাগল। এক সন্ধ্যায় রানী বলল, রুবেল, চালের বস্তা প্রায় খালি, আর বাচ্চাদের দুধও শেষ হয়ে গেছে। রুবেল কিছু বলল না, শুধু চুপচাপ বসে রইল। তার চোখে ছিল অসহায়তা। এইসব কথা চুপচাপ শুনে ফেলেছিল আরিফ। সে ধীরে ধীরে মায়ের কাছে এসে বলল, মা, আমি আর খেলনা চাই না, আগে রিমিকে দুধ দিও। এই কথাটা শুনে রানীর চোখে পানি চলে এলো। এত ছোট বয়সে এত বড় মন। সবচেয়ে চুপচাপ যে মানুষটা সব দেখছিল, সে ছিল রুমা। হঠাৎ করেই সে বলল, আপু, আমি কাজ করব, আমি সেলাই জানি, আমি সংসারের পাশে দাঁড়াব। রানী প্রথমে রাজি হয়নি, কিন্তু রুমার চোখে ছিল সাহস আর বিশ্বাস। পরদিন সকালেই রুমা ঘরের পুরনো ট্রাঙ্ক খুলল। ভেতর থেকে বের করল পুরনো সেলাই মেশিন। ধুলো মুছে নতুন করে কাজ শুরু করল সে। ধীরে ধীরে গ্রামের নারীরা আসতে লাগল। রুমার হাতের কাজ সবার ভালো লাগতে লাগল। রুমার পরিশ্রম দেখে রুবেলের মনেও আশা জাগল। আমি কাঠ দিয়ে খেলনা বানাতে পারি বাচ্চাদের জন্য। সে পুরনো কাঠ আর যন্ত্রপাতি বের করল, আবার শুরু করল কাজ। রুবেল খেলনা বানাত, আরিফ তাতে রং দিত, আর রিমি হাততালি দিয়ে হাসত। কয়েকদিনের মধ্যেই ঘরে আবার হাসি ফিরল। কষ্টের জায়গায় এলো আশা। একদিন শহরের এক দোকানদার রুবেলের বানানো খেলনা দেখে বলল, এই খেলনাগুলো খুব সুন্দর, আমি নিয়মিত অর্ডার দেব। রুবেলের চোখে তখন নতুন স্বপ্ন। সেই রাতে সবাই একসাথে বসেছিল। ঘরের আলোটা ছিল একটু বেশি উজ্জ্বল। রাতে অনেক দিন পর ঘরে শান্তি ফিরল। এটা শুধু আমার একার নয়, আমাদের সবার পরিশ্রম। পরিবার মানেই শক্তি। একসাথে থাকলে কোনো কষ্টই বড় না। এই গল্প আমাদের শেখায়, ভালোবাসা, একতা আর পরিশ্রম থাকলে সব বাধা জয় করা যায়। হাই হাই, ভিডিওটা ভালো লাগলে টুনটুন বাংলা সাবস্ক্রাইব করো।